দশকে পশ্চিমবঙ্গ হয়ে উঠেছে জঙ্গিদের আঁতুড়ঘর, জঙ্গিদের চারণভূমি, জঙ্গিদের নিরাপদ আশ্রয়। পড়শি দেশের অলিগলি দিয়ে সীমান্ত পেরিয়ে এরা ঢুকে পড়ে ভারতে। বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ সীমারেখা ভাগ করে 2217 কিলোমিটারের মতো। এর একটি বড় অংশ প্রহরাহীন। উদ্দেশ্য প্রণোদিতভাবে জমি জটে ফাঁসিয়ে রাখা হয়েছিল সীমানা। সীমানায় ছড়িয়ে আছে খারিজি মাদ্রাসা, জঙ্গি তৈরির পাঠশালা। বুদ্ধদেব ভট্টাচার্য খারিজি মাদ্রাসার সঙ্গে জঙ্গি যোগের কথা বলেছিলেন বারবার, শোনেনি দল। আজকে সে কথাই উঠে আসছে বিজেপি নেতৃত্বের মুখে। পশ্চিমবঙ্গে যতগুলি জঙ্গি কার্যকলাপ সংঘটিত হয়েছে তার প্রায় প্রত্যেকটার পিছনে রয়েছে খারিজি মাদ্রাসার হাত। যেমন 2014 সালের 2রা অক্টোবর বর্ধমানের খাগড়াগড়ের একটি বাড়িতে যে ভয়াবহ বিস্ফোরণ ঘটে তার মূলে ছিল খারিজি মাদ্রাসার হাত। জঙ্গি মডিউলটির মূল ঘাঁটি ছিল বর্ধমানের শিমুলিয়া খারিজি মাদ্রাসা এবং মুর্শিদাবাদের মুকিমনগর খারিজি মাদ্রাসা। 2020 সালে পশ্চিমবঙ্গ ও কেরালা থেকে অভিযান চালিয়ে একাধিক আল কায়দা সদস্যকে গ্রেফতার করা হয়েছিল। তারা ভারতের বিভিন্ন সংবেদনশীল এলাকায় বড়সড় হামলার ষড়যন্ত্র করেছিল। এর পিছনে ছিল মুর্শিদাবাদের একটি খারিজি মাদ্রাসার শিক্ষক আব্দুল মমিন মণ্ডল। 2017 সালে বসিরহাট ও বাদুড়িয়া অঞ্চলে সাম্প্রদায়িক সহিংসতার পর উঠে আসে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলিতে এই ধরনের একাধিক খারিজি মাদ্রাসার প্রসঙ্গ। গত 2 দশকে বাংলাদেশ ও পাকিস্তান ভিত্তিক আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলির স্লিপার সেল সক্রিয় ভূমিকা নিচ্ছে বাংলায়। হামিম মণ্ডল যেখান থেকে গ্রেফতার হয়েছে সেখান থেকে খাগড়াগড় বিস্ফোরণের ঘটনাস্থল 2 কিলোমিটারের মধ্যে। জায়গা একই রয়ে গিয়েছে। 2014 সালের বিস্ফোরণের পর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল খাগড়াগড় পরিদর্শনে এসেছিলেন। তা সত্ত্বেও কি বিষবৃক্ষ সমূলে উৎপাটন করা যায়নি? গোয়েন্দা সূত্র বলছে, পড়শি দেশের স্লিপার সেল ক্রনিক অসুখের মতো ছড়িয়ে আছে বাংলার শিরা উপশিরায়। 2024 সালের ডিসেম্বরে পশ্চিমবঙ্গ, অসম ও কেরালা পুলিশ যৌথ অভিযান চালিয়ে 8 জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে। এদের সঙ্গে আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে যোগাযোগ মিলেছে। এরা টার্গেট করেছিল শিলিগুড়ি করিডোর। তারও আগে বীরভূম ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে আল কায়দা ও জামাতুল মুজাহিদিন বাংলাদেশের সঙ্গে যুক্ত স্লিপার সেলের সন্ধান মেলে। 2021 সালে কলকাতা সংলগ্ন হরিদেবপুর এলাকা থেকে 3 জন শীর্ষ জেএমবি জঙ্গিকে গ্রেফতার করা হয়। এদের সিংহভাগের মোবাইল থেকে পাক হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগের প্রমাণ মেলে। আপাতত খড়ের গাদায় সূঁচ খোঁজার পালা চলছে। প্যারাসাইটের মতো এই জঙ্গি স্লিপার সেল ছড়িয়ে আছে বাংলা জুড়ে। তৎপর পুলিশ, তৎপর প্রশাসন। দীর্ঘদিনের প্রশাসনিক জং সরানোর প্রয়াস চলছে। বাম জমানায় এটা ছিল সেফ প্যাসেজ, আর এখন হয়ে গেছে সেফ হোম। সমাজ বিরোধীরা মনে করতো তৃণমূল সরকারটা তাদের সরকার, আর বিভিন্ন মৌলবাদের কাছে আত্মসমর্পণ করা, মৌলবাদীদের সাহায্য নেওয়া, ব্লক ভোটের স্বার্থে চালিয়ে যাবার পর সন্ত্রাসবাদীরাও মনে করে ফেলেছিল এই রাজ্যটা তাদের রাজ্য। এটা হ্যাপি হান্টিং গ্রাউন্ড। ওসব কিছু থাকবে না, সব সাফা হয়ে যাবে। জানা নেই এ পথের শেষ কোথায়। গত 3 দশকের পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। জঙ্গিমুক্ত বাংলাই এখন আশু লক্ষ্য। ক্যালকাটা নিউজ।